আমাদের দুটো জিনিস লাগবে, তাহলে আমরা পৃথিবীতে ফিতনা মুক্ত অবস্থায় বিদায় নিতে পারব। এক নাম্বার বলেছি, পরকালের প্রতি অগাধ বিশ্বাস। আপনার প্রত্যেক কাজের পিছনে মূল উদ্দেশ্য থাকবে জান্নাতে যাওয়া। ওইটা সফল হলে আপনি আসল সফল। দুনিয়াতে সফল নয়, দুনিয়াতে সফল নয়। দুনিয়াতে আপনি সবসময় জিতবেন, সবসময় আপনার কাছে ক্ষমতা থাকবে না, তাহলে দাজ্জালের ফিতনা আল্লাহ দিত না। তখন মুমিন মুসলমানদের হাতে কোনোই ক্ষমতা থাকবে না, সব ক্ষমতা দাজ্জালের হাতে। আর আপনি কি, আপনাকে ঈমান নিয়ে বাঁচতে হবে, এটাই সফলতা। ঈমান নিয়ে বাঁচাটাই সফলতা। তাহলে ঈমান নিয়ে বাঁচার জন্য আমি বলেছি দুটো জিনিস লাগবে। এক, পরকালের প্রতি অগাধ আস্থা ও বিশ্বাস, পরকালকে দেখতে পেতে হবে। মৃত্যু পরবর্তী জীবন হচ্ছে বাস্তব জীবন। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু, এই দুনিয়ার জীবনের কোনো দাম নাই, এটা খেলতামাশা মাত্র। প্রকৃত জীবন কি? লাহিয়াল হায়াওয়ান, আল্লাহ কোরআনে বলেছে পরকালই জীবন। পরকালই জীবন, দুনিয়ার জীবন নয়। তাহলে পরকালের যে জীবনটা, ওই জীবনটা হচ্ছে প্রকৃত জীবন, বাস্তব জীবন। এই জীবন নয়। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পরকাল হচ্ছে খায়রুন ওয়া আবকা, সর্বোত্তম, চিরস্থায়ী, পার্মানেন্ট। তাহলে ক্ষণস্থায়ী এই দুনিয়াতে সফলতা কি? পরকালের প্রতি অগাধ আস্থা রাখা। দুই নাম্বার, দুনিয়া বিসর্জন দেওয়ার সক্ষমতা। যেটা আমি বাক্য শুরু করেছি যে 1 টাকার প্রতি যদি আপনার অবৈধ লোভ থাকে, আপনি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন না। আপনি ঈমান বিক্রি করে দিবেন, ঈমান বিসর্জন দিয়ে দিবেন। যার ন্যূনতম দুনিয়ার প্রতি লোভ নাই, পরিপূর্ণরূপে দুনিয়া বিসর্জন দেওয়ার মানসিকতা আছে, যে কোনো বিপদ আপদে কঠোর থেকে কঠোর ধৈর্য ধারণের মানসিকতা আছে, ইস্তেকামাত আছে, এই মানুষগুলো ঈমান থেকে নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারবে। 5 ওয়াক্ত সালাতের উপর প্রতিষ্ঠিত থাকা এবং ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকা, এটাই মুসলমানের বাঁচার রাস্তা। কি খেলো, কি পড়লো, কি পেলো, ওটা নয়। ঈমানের উপর আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করছে, সফল। আর ইহকাল সফল, পরকাল সফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈমানের উপর মজবুত হওয়ার এবং 5 ওয়াক্ত সালাতের উপর অটল থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। দাজ্জাল এবং ইমাম মাহদী বিষয়ে আপনার বিশ্বাস কি হবে? আপনি ইমাম মাহদীর সৈনিক হওয়ার আগ্রহী হবেন, না দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন? কোনটা? দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ, এই দাজ্জাল আসার পূর্বে যেন আমি ঈমান থেকে, দুনিয়া থেকে বিদায় নিতে পারি। বলেন আল্লাহুম্মা আমিন।